এই গরমে যদি বাচ্চাদের জন্য যদি কোনো আরামদায়ক জামা হয়ে থাকে তাহলে এই ফিতে বাঁধা জামা। আপনাদের বাড়িতেও যদি কোনো বাচ্চা থেকে থাকে বা পরিবারে যদি কোনো বাচ্চার নতুন সদস্য মানে একদম ছোট্ট পুচকে থাকে, তো এই গরমে কিন্তু একদম পারফেক্ট হবে। এরকম জামা কিন্তু উপহার দিতেই পারেন বা তৈরি করেও কিন্তু পরাতে পারেন। তো আমি কিন্তু আমার আগের ভিডিওতে কিন্তু এটা কিভাবে ড্রয়িং করবেন পুরো সূত্রের সাহায্যে কিন্তু খাতাতে এখানে দেখুন মাপগুলো লিখে রেখেছি, আর কোথায় কিভাবে মাপ নেবেন, কিভাবে কাটিং করবেন। তো আমি কিন্তু সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু আগের ভিডিওতে শেয়ার করেছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যদি না দেখে থাকেন তো আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, আর আমি নিচে ভিডিও ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু ভিডিওতে একদম সোজা চলে যেতে পারেন লিঙ্কে ক্লিক করেই। আজকে যেটুকুনি পার্ট মানে বাকি রয়েছে, সেলাই পার্টটাই বাকি রয়েছে। তো আজকে আমি সেলাই করে দেখিয়ে দেবো যে কিভাবে এই যে ফিতেটা যে করতে হয় খুব সহজে ফিনিশিংয়ের সাথে আপনারা ফিতেটাকে তৈরি করবেন। তো সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন। তো এখানে কিন্তু আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়েছিলাম সেভাবে কিন্তু এখানে কাটিংটা করে নিয়েছি। এবার সেলাই করতে হবে। প্রথমে কিছুই না, একদম সোজা পাটের ওপর সোজা পাটটা রাখতে হবে। তো সোজা পাটের ওপর সোজা পাটটা রেখে ধার বরাবর 1/2 ইঞ্চির গ্যাপ দিয়ে কিন্তু প্রথমে সেলাইটা কিন্তু এখানে করে নিতে হবে। তো এখানে কিন্তু আমি মেশিনে বসে পড়েছি, বসেই কিন্তু প্রথমে এখানে আমি 1/2 ইঞ্চির গ্যাপ দিয়ে সেলাই করে নিয়েছি। এবার এখানে পট্টি বসাতে হবে। পট্টি বসানোর জন্য কিন্তু এখানে তিরছা পট্টি কাটিং করতে হবে। এখানে কিন্তু সোজা পট্টি বসালে কিন্তু হবে না, তার জন্য এখানে আমি অনেকটা দেখুন তিরছা পট্টি কিন্তু এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আমার কাপড় যেহেতু কম ছিল সেই জন্য আমি এখানে আলাদা কালারের কাপড় নিয়ে নিয়েছি যাতে একটু দেখতে বেশি ভালো লাগে। তো এখানে এবার আমি প্রথমে বগলের পট্টিটাকে বসিয়ে নেব। তো এখানে ভালোভাবেই দেখতে পাচ্ছেন যেখানে আমরা জয়েন করেছি সেটা হলো বগলের পোর্শন, আর মানে সাইড যে জয়েন করেছি সেই সাইডের কাজটা হলো বগলের পোর্শন। তো এখানে দেখুন উল্টো দিক থেকে কিন্তু পট্টিটাকে বসাচ্ছি। তো উল্টো দিক থেকে পট্টির সোজা দিক আর মেন কাপড়ের উল্টো দিক, মানে মেন কাপড়ের উল্টো দিকের ওপর পট্টির সোজা দিকটা রেখে এখানে 2 সুত গ্যাপ দিয়ে প্রথমে সেলাইটা করে নিলাম, মানে একটা বগল থেকে আর একটা বগল কিন্তু সেলাইটা করে নিলাম। নিয়ে এখানে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে এবার যে 2 সুত গ্যাপ দিয়ে সেলাইটা করলাম সেটা এবার কিছুটা গ্যাপ দিয়ে এখানে কাটিং করে নেব। এই কাটিংটা কিন্তু করতেই হবে, নাহলে কিন্তু আপনারা পট্টির কাপড়টা যখন উল্টে সামনের দিকে নিয়ে যাবেন ফিনিশিং কিন্তু খুব একটা ভালো হবে না। এবার দেখুন এক্সট্রা কাপড়টাকে পুরোপুরি সামনের দিকে নিয়ে চলে আসবো। নিয়ে এসে এখানে ডবল ফোল্ড করে কিন্তু এখানে ওপর থেকে একদম ধার বরাবর কিন্তু সেলাইটা দিয়ে নেব। দিয়ে দিলে কিন্তু খুব সহজে কিন্তু পট্টিটাকে বসে যাবে। তো এইভাবে কিন্তু সেম একই রকমভাবে অপর যে বগলটা আছে, তো এখানে খুলেও দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু একটা বগল কিন্তু আমার সেলাই হয়ে গেছে। একই রকমভাবে কিন্তু অপর দিকে যে বগলটা আছে সেটাও সেলাই করে নিতে হবে। আর এই মুখটার কাছে যদি এরকমভাবে কাপড় বেশি থাকে সেটা কিন্তু এইভাবে সমান করে ধরতে হবে, ধরে এক্সট্রা যে কাপড়টা আছে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে, তবে কিন্তু ফিনিশিংটা আরও ভালো হবে। তো একই রকমভাবে দেখুন আমি এখানে অপর দিকেও কিন্তু পট্টিটাকে এখানে বসিয়ে নিয়েছি। এবার যে দড়ি বাঁধা যেটা হবে মানে এক্সট্রা যে মানে কাঁধে যে বাঁধার সিস্টেমটা হবে তার জন্য এখানে পট্টি বসাবো। তো সেম একই রকমভাবে কিন্তু এখানে আমি 1 ইঞ্চি 2 সুত চওড়া কিন্তু পট্টি নিয়েছি এখানে। আর লম্বাটা কিন্তু অনেকটা বেশিই লাগবে। তো প্রথম দিক থেকে কিন্তু এরকম 7 ইঞ্চি মেপে নেবেন, মেপে দাগ দিয়ে নেবেন। এটা কিন্তু বাদ রাখতে হবে কারণ ওপরে যে ফিতে বাঁধা যেটা থাকবে সেটা কিন্তু আমাদের প্রথমেই ছেড়ে রাখতে হবে। তো গলা পট্টি যখন বসাবেন এইভাবেই বসাবেন, প্রথমে 7 ইঞ্চির মতন ছেড়ে রাখবেন, রেখে এবার যেভাবে আমি দেখাচ্ছি সেম একই রকমভাবে বগল পট্টি যেভাবে বসিয়েছিলাম সেম একই রকমভাবে কিন্তু এখানে গলা পট্টিটাও কিন্তু বসিয়ে নিতে হবে। তো এখানেও কিন্তু উল্টো দিক থেকে বসাতে হবে। মেন কাপড়ের উল্টো দিকের ওপর কিন্তু পট্টির সোজা দিক দুটো ওপর ওপর রাখতে হবে, মানে মেন কাপড়ের উল্টো দিক তার ওপরে পট্টির সোজা দিকটা রেখেছি। রেখে একটা গলা থেকে অপর গলাটা কিন্তু সেলাই করে নিয়েছি। তারপরে প্রথম কাঁধের দিকে যেমন আমরা 7 ইঞ্চি ফাঁকা রেখেছিলাম, এবার ঠিক সেলাই হয়ে যাওয়ার পর থেকে আমি 7 ইঞ্চি ফাঁকা রাখবো। সেলাই করার শুরুতে যেমন 7 ইঞ্চি ফাঁকা রেখেছিলাম, সেলাই যে কাঁধে শেষ হবে তারপর থেকেও কিন্তু 7 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। এটা হলো ফিতের জন্য, যে ফিতেটা যে আমরা কাঁধে বাঁধবো তার জন্য কিন্তু ফাঁকাটা রাখতে হবে। একই রকমভাবে যেখানে আমরা সেলাইটা করেছি সেখানেও কিন্তু কাটিংটা করে নেব। এবার এখানে কি করছি দেখুন, এইভাবে কিন্তু আমরা হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, মানে যে কাপড়টা কিন্তু আমরা মেন কাপড়ের সাথে জয়েন করেছি মানে 2 সুত কাপড়, সেটাকে প্রথমে ফোল্ড করব, আর যেটা আমাদের এক্সট্রা কাপড় রয়েছে সেটা 2 সুত ফোল্ড করব, করে একটার ওপর আরেকটা কিন্তু চাপিয়ে দেব। তো আপনারা যখন সেলাই করবেন খুব ভালোভাবেই বুঝতে পারবেন। তো এইভাবেই কিন্তু করতে হবে। তো আপনারা
ভালো করে একটু আমরা হাতের দিকে লক্ষ্য করুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। গলার পট্টি যখন সেলাইটা করবেন তখন এই বগলের কাছে যখন আসবেন, মানে এই যে মুখটা যে বেরিয়ে আছে, এই মুখটা কিন্তু এই পট্টির কাপড়ের ভিতর কিন্তু ঢুকিয়ে দেবে, তবেই কিন্তু ফিনিশিংটা দেখতে ভালো লাগবে। তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো হবে। যদি বগলের কাছে যদি পট্টিটা বেরিয়ে থাকে তাহলে কিন্তু ফিনিশিং খুব একটা ভালো হবে না। তো এইভাবে একই রকমভাবে কিন্তু অপর দিকেও কিন্তু আমি একই রকমভাবে কিন্তু পট্টিটাকে এইভাবে ডবল ফোল্ড করে কিন্তু সেলাইটা কিন্তু করে নেব। নিলে কিন্তু এখানে দুদিকের মানে দড়িটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এখানে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত ফিনিশিংয়ের সাথেই কিন্তু হয়েছে। আর এই মুখের কাজটা কিন্তু যদি অসমান থাকে তাহলে এইভাবে কিন্তু কেটে সমান করে নেবেন, নিয়ে এখানে ছোট ছোট দুটো লটকান কিন্তু করে দিতে পারেন, দেখতে আরও কিউট লাগবে। আর একই রকমভাবে কিন্তু অপর দিকের গলার পট্টিটাও কিন্তু বসিয়ে নিতে হবে। তারপর নিচের যে খোলা অংশটা আছে এখানেও ডবল ফোল্ড করে সেলাই করে নিতে হবে, নিলেই কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি আলাদা কালারের কাপড় দিয়ে করেছি, আপনারাও চেষ্টা করবেন আলাদা কালারের কাপড় দিয়ে করতে, কারণ বাচ্চাদের কাপড় যত কালারফুল হবে দেখতে কিন্তু ততটাই ভালো লাগে। তো এখানে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন আর আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আপনারা নেক্সট কি ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার একটা ফেসবুক পেজ রয়েছে, আমি নাম স্ক্রিনে দিয়ে দিচ্ছি, জয়ী ঘোষ। ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও কিন্তু চেক করে নিতে পারেন। তো সেখানে কিন্তু ডাইরেক্ট আমার সাথে মেসেজে আপনারা কথা বলতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।